হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিওটা শেয়ার করলাম। আর এই ভিডিওটা কোথায় যাচ্ছি বলো তো? কেউ কি বুঝতে পারছো কোথায় যাচ্ছি? তো তার আগে একটু কথা বলে নিই যে অনেক দিন ভিডিও দিই না। আর ভিডিওটা সত্যি সময় পাচ্ছি না, এত ব্যস্ত এখন থাকি আমি, তার জন্য ভিডিওটাও দিতে পারি না, কারণ ভিডিওটাও দেখতে পাচ্ছি না। তার জন্য সবার কাছে খুব খুব সরি যে কারোর ভিডিও দেখি না, আমি ইউটিউবটাই খুলি না। এখন এমন ব্যস্ত হয়ে গেছি যে ইউটিউবটা খোলারই সময় পাই না। তো এটা সত্যি খুব কষ্টের একটা ব্যাপার, কারণ এই চ্যানেলটা আমি খুব ভালোবেসেই খুলেছিলাম। অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে আমার চ্যানেলটাতে। এই যতটাই এগিয়েছি, যতটুকুই এগিয়েছি, এটা খুব যত্নে এতটা এসছি আমি। আমার কাছে এটা অনেক কিছু। এটা এখন হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে, আমার কন্টেন্টগুলো অত সুন্দর হয় না, বাট আমার কাছে কিন্তু এইটুকু অনেক। তো কে কে বুঝতে পারলে এতক্ষণে যে আমরা কোথায় যাচ্ছি? আর এই গাড়িটাতে আমরা গেছিলাম। তো এরকম দুটো গাড়িতে আমরা গেছি, এক একটা গাড়িতে আমরা 5-6 জন করে ছিলাম। আমাদের গাড়িটাতে ছিলাম আমরা 6 জন, আর একটা গাড়িতেও 6-7 জন মতো ছিল। আর একটা আমাদের সাথে গেছিল বাস। বাট তো চলে এসেছি দেখো। তো বাসটা আমাদের পিছনের দিকেই ছিল, আর আমরা গাড়িটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। এটা কোথায় বলো তো? কে কে এতক্ষণে বুঝতে পারলে এটা কোথায়? তো সবাই খুব তাড়াতাড়ি কমেন্ট করো যে এটা কোথায়। দেখো, চলে এলাম সেই পুণ্যস্থানে, কুম্ভ মেলায়। এই যে হলো আমার ভাই, আর এটা আমার হাজব্যান্ড, ওটা একটা দাদা। তো এই আমরা এসেছিলাম, আমার ভাই, আমার হাজব্যান্ড আর আমি, আমরা 3জনে এসেছিলাম, আর ছেলেকে বাড়িতে রেখে এসেছিলাম। কারণ আমরা সবাই জানি যে কুম্ভ মেলায় আমরা যারা যারা গেছি প্রয়াগরাজে, প্রচণ্ড একটা ভিড়। তো আমরা যে টাইমে গেছিলাম ঠিক সরস্বতী পুজো হয়েছিল। সেই সময়, যেদিন সরস্বতী পুজো ছিল তার ঠিক 2 দিন আগে আমরা বেরিয়েছি। আমরা বেরিয়েছিলাম 31 তারিখ। আর ভালো একটা ডেট ছিল, স্নানের যে ডেটটা 3 তারিখে ছিল, সেটাতে ছিল সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর কারণে কিন্তু বহু মানুষ যায়নি, আর আমরা গেছিলাম তাই অনেকটাই ফাঁকা পেয়েছিলাম, রিল্যাক্সে গেছি। মানে কি বলবো, 10 সেকেন্ডের একটা জ্যামও আমরা রাস্তায় কিন্তু পাইনি। তো খুব ভালো ঘুরেছি, খুব এনজয় করেছি, আর খুব রিল্যাক্সে স্মুথলি গেছি, কোনো জ্যাম পাইনি আমরা। তো সত্যি কথা বলতে এখানে এসে আমি নিজেকে ভীষণ পুণ্যবান মনে করি, কারণ সত্যি অনেকের ইচ্ছা থাকলেও এখানে আসতে পারে না। তো আমি এসেছি সত্যি, হয়তো আমার ঈশ্বর চেয়েছে, তার জন্য আমি যেতে পেরেছি। এটা আমার কাছে ভীষণ একটা গর্বের যে আমি অত পবিত্র স্থানে আমি পা রাখতে পেরেছি, ওখানে যেতে পেরেছি। এটা আমার জীবনে ভীষণ বড় একটা পাওয়া। তো এই যে আমরা কিন্তু জাস্ট ঢুকেছি, আর এখন আমরা ঢুকেছি যখন, তখন বাজে সকাল 10টার দিকে আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো জাস্ট একদম এই কুম্ভ মেলার মাঠের পাশেই আমরা কিন্তু গাড়িতে নেমে গেছি, আর সামান্য জাস্ট আমরা একটুকু হেঁটে চলে যাচ্ছি। আশপাশটা দেখো, চারি সাইডটা দেখো, আর এই যে সামনে দেখো তোমাদের দাদাভাই সানগ্লাসটা মাথায় উপরে রেখে দিয়েছে, দেখে বুঝতে পারছো কে কে? কমেন্টে জানিও। আর এই যে কে কে বুঝতে পারছো? তো এখানে হলো এই জায়গাটা পুরো আটকানো রয়েছে, যেতে দেবে না ওই সাইডটা, ব্রিজটা আটকানো রয়েছে। আর ওই সাইডে যে ব্রিজটা, সেখান দিয়ে আমরা গেছি। তো এখানে ঢোকার পর আমরা যেটা করেছিলাম, ব্রিজটা এই দিকটা পুরো টোটাল এই সাইডটা আটকানো ছিল, আমরা আরও অনেকটা হেঁটে সামনের দিকে গেছি। আর এখানকার খাবার কি বলবো, খাবার যেহেতু এখানে খুব সিম্পল খাবার,
তো এখানে সেরকম কোনো খাবারের কোনো জায়গা ছিল না, আর আমরাও এখন সকালে ব্রেকফাস্ট করিনি। সাথে ছিল আমাদের কিছু বিস্কিট, মুড়ি আরও ইত্যাদি ড্রাই ফ্রুট কিছু ছিল। আর এই সেই সুন্দর পুণ্যস্থান জায়গা, এটা হলো আমার আগে দেওয়া হয়ে গেছে, তো এটা সেই স্নানের জায়গা। আর ওই সাইডে রয়েছে মেন যে ঘাটটা, পরে বলছি মেন ঘাটের বিষয়টা নিয়ে কিছু কথা বলার। ওই দেখো প্রচুর লোক একটা সাইডে রয়েছে, ওটা হলো মেন ঘাট বলতে ওই জায়গায় প্রত্যেকটা মানুষ ওখানেই স্নান করবে, মেন আর কি ওটা বড় একটা ঘাট, ঠিক আছে। চারি সাইড দিয়ে কিন্তু স্নান করাই যায়, জলটা কিন্তু একই, কিন্তু কিছু মানুষ কিন্তু এটা বোঝে না। এই যে আমাদের টিমটা এখানে দেখালাম সবাইকে, কিছু মানুষ বোঝে না এই ওই মেন ঘাটে গিয়ে যেখানে ভিড় সেখানেই কেন ভিড় করব আমরা, সাইডে যেখানে হালকা, যেখানে কেউ অল্প কয়েকজন স্নান করছে সেখানে স্নান করলে কিন্তু কোনো প্রবলেম হয় না। মানুষ নেই, বেসিক সিম্পল জিনিসটা একদম বুঝতে চায় না। তো আমরা কি করেছিলাম, ওই যে ভিড়ের জায়গা একদমই যাইনি। প্রথম যে জায়গাটা দেখালাম ঘেরা আছে কিছু দিয়ে বাঁশ টাস অনেক কিছু দিয়ে ঘেরা রয়েছে, ওইখানটা আমরা স্নান করেছি। ওখান থেকে আমরা গঙ্গার জল মাটি নিয়েছি সংগ্রহ করে। ভিডিওটা সেভাবে করা হয়নি বলতে আমরাও ভীষণ ক্লান্ত ছিলাম, খাবারও খাওয়া হয়নি, খাবার খেয়েছিলাম। এখন কিন্তু আমরা স্নান করেছিলাম, তখন স্নানের সময় যেহেতু আমি কেটে কেটে ভিডিওটা করছি, তো তার আগে কিন্তু যখন ঢুকেছিলাম তখন ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, স্নান করে তারপর। তো এই যে শুভ সময় স্নান করে নিয়েছি, আর এখন হলো বিকাল টাইম। চারিদিকে হালকা বুঝতেই পারছো বিকালবেলা হালকা অল্প অল্প বোঝাই যাচ্ছে লাইট জ্বালানো। আর ভিড়টা কিন্তু প্রবল ভিড় না, ভিড়টা দেখেই বুঝতে পারছো। এখানে আমিও মাথায় তিলক লাগিয়েছিলাম, তো এই বাচ্চা ছেলেটার হাত থেকেই বললাম যে তিলকটা নেব। তো এখানে একজন দাদাকে দিচ্ছে, আমাদের সঙ্গে গেছিলেন ইনি, তো এই দাদাকে তিলক পরিয়ে দিচ্ছে আমাদের এই ছোট্ট ভাইটা, আমিও পড়েছিলাম। তো আর এই যে দেখো রাস্তার সাইডে সাধু সন্ন্যাসী যারা আছেন ওনারা কিন্তু বসে আছে। তা আমি ভিডিওটা এমনভাবে বোকার মতো করেছি যে তিলকটা যে দিচ্ছে সেটাই বেশি ওঠেনি। আসলে এই ধরনের ভিডিও করা হয় না, আর আমরা প্রচণ্ড ক্লান্তই ছিলাম, ঠিকঠাক খাওয়া না, তো খুব এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর এই পবিত্র স্থানে এসে আমি তো নিজেকে ধন্য মনে করছি। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কে কে গেছো কুম্ভ মেলায় সেটাও কিন্তু জানিও। আর এই যে এখানে আমরা একটু ঢুকেছিলাম একটা আশ্রম, তো সবাই ভালো থেকো, টাটা।